নমস্কার পুরোহিত মশাই, আমি সুব্রত তালুকদার। আমার বাড়ি হচ্ছে রামপুরে। তো আমি এদিক দিয়ে যাওয়ার পথে মানে মন্দিরটা দেখতে পেলাম। মন্দিরটা দেখতে পেয়ে মন্দিরে ঢুকে গেলাম। তারপরে আপনাদের সঙ্গে পারমিশন নিয়ে তো নানান ভিডিও করলাম। তো এখন আমাদের মানে আমারও ইচ্ছা যে মন্দিরটা সম্বন্ধে কিছু জানি। মন্দিরটা আমাদের বাড়ির পাশে, কিন্তু আমরা সেরকম ভাবে মন্দিরটা সম্বন্ধে জানি না। আর সেটা আমাদের হিন্দু ধর্মের একটা বড় মন্দির, আমি শুনেছি। তাহলে মন্দিরটা সম্বন্ধে কিছু বলেন, মানে অ্যাকচুয়ালি মন্দিরটার নাম? এটা আমাদের আদি মা কামাখ্যা ধাম। আচ্ছা, জায়গাটা হলো মধ্য কামাখ্যাগুড়ি। আচ্ছা, আলিপুরদুয়ার জেলা, কামাখ্যাগুড়ি 2 নম্বর অঞ্চল। আচ্ছা। তো এই ধাম আমাদের পুরানা, মানে বহু পুরানা ধাম। এটা আমাদের যে পূর্বপুরুষরা আছে তার আগের থেকে তার শুরু। কুচবিহার রাজা যে ছিল যখন, কুচবিহার রাজা যখন নৃপেন্দ্রনারায়ণ রাজা ছিল মহাশয়, আচ্ছা, উনি তখন এখানে এই যে আপনাদের রামপুরের পাশেই কিন্তু আপনারা এই কি বলে এটা আটিয়ামচর ফরেস্ট বিজ অফিস যে আছে, এই এলাকায় কিন্তু রাজামশাই শিকার করতে আসতো। আচ্ছা। আর শিকার করে আসার আগে এটা তো জঙ্গলে ভর্তি ছিল না, পুরো জঙ্গল। হ্যাঁ, জঙ্গল ছিল। আর সেই সময় এখানে যখন আমাদের রাভা জনজাতি এবং তখন কিছু কিছু জনজাতিরা ছিল, তখন কিন্তু এখানে তাদেরকে খবর দেয় রাজামশাই। দেওয়ার পরে এই জায়গাটায় শিকার আছে বলে এখানে আসতো। এবং আসার পরে এখানে রেস্ট নিত। আর রেস্ট নেওয়ার সময় ওই রাজামশাই যে হাতি ছিল, মূল যেটা রাজা যে হাতিতে উঠতো আর কি, ওই হাতিটাই এখানে 2টা পাকুর গাছ ছিল। ওই পাকুর গাছ আমিও দেখছিলাম যে যখন পড়ে গেছে আর কি, পুরানা হয়ে যখন পড়ে গেছে, তখন আমি ছিলাম এই ছোট এই ছেলেটার মতো আর কি। আচ্ছা। তো সেই সময় আমরা আবার ওখানে মাছও বড়শি দিয়ে মাছ মারতাম, ঠিক আছে। কিন্তু ওই পাকুর গাছটা ওখানে ওই যখন জয়ন্ত ছিল, তখন কিন্তু কুচবিহার রাজা সেই সম্পর্কের আমলের কথা, তখন কিন্তু ওই হাতি ওই ডাল ভেঙেছে আর কি পাকুর গাছের। ওটাই মানে মায়ের সূচনা, মায়ের সূচনা কামাখ্যা ধামের, মা কামাখ্যার আর কি। এইবার যখন হাতি ওদিকে যখন ডাল ভাঙানোর পর নিচে একটু দবা ছিল, তখন পুকুর ছিল না, দবা ছিল, মানে মাটি দলদল করতো আর কি। আর সেই সময় হাতির পা দেবে যায়। বহু চেষ্টা করার পরেও কিন্তু হাতি উঠতে পারে নাই, ওই জায়গা থেকে উঠতে পারে না। তখন এখানকার যে স্থানীয় বৌদ্ধ, এই বৌদ্ধের মাধ্যমে জানা পারা গেল যে কি আছে এখানে, কামাখ্যার মানে দৃষ্টি আকর্ষণ হয়ে গেছে এই জায়গাটাতে, দৃষ্টি আকর্ষণ হয়েছে। তখন কিন্তু রাজামশাই যখন হাতি ছেড়ে বাড়ি, অন্য হাতিতে বাড়ি চলে গেছে, আর রাত্রেই স্বপ্ন দেখায় রানীমাকে যে তোমার যে হাতি ওখানে আটক হয়েছে, হ্যাঁ, আমার এই তোমরা যদি পূরণ করতে পারো তাহলে তোমার হাতি এখনই উঠে যাবে। তখন যেটা দাবি করছে, আর সেটা রানীমা স্বীকার করে গেছে, আর দেওয়ার স্বীকার হয়ে গেছে। তখন কোনটা দাবি ছিল যে সোনার চাইলন, সোনার প্রদীপ, সোনার ওই কোলার থাতি, হ্যাঁ, এই সমস্ত দেওয়ার পরে যদি তুমি দাও, স্বীকার করো, এবং বৎসরে অম্বুবাচী তিথিতে যদি পূজার যদি তোমরা আয়োজন করো রাজামশাই তহবিল থেকে, তাহলে কিন্তু তোমার হাতে উঠবে। শিকার করেছে, আর তখন থেকে হাতি উঠে চলে গেছে, আর কোনো কিছু করতে হয়নি, কিছু করতে হয়নি, ঠিক আছে। ওই তখন থেকে আমাদের এখানে মা কামাখ্যার সৃষ্টি, এবং তখন থেকে আমাদের এত এলাকার পরম ভক্তরা এবং যারা জানকারী আছে ওই তারা পূজা করে আসতো আর কি। সব মাটির ভিটি ছিল। কাল করবে আমরা এই কমিটির মাধ্যমে, উদ্যোক্তার মাধ্যমে, এই মানে সহযোগিতার মাধ্যমে এই যতটুকু আপনি মন্দির দেখতে পাচ্ছেন এতটুকু আমরা করতে পেরেছি আর কি, ঠিক আছে। কিন্তু মা জাগ্রত, আজও মা জাগ্রত আছে। এটা অনেক ইতিহাস বলে অনেক সময় লাগবে, আপনার হয়তো মোবাইলে মানে আটবে না বললাম আর কি বিষয়টা। হ্যাঁ,
তো আমি এই বিষয়টাই বললাম। এখনো জাগ্রত, যারা এখানে পূর্ণিমায় আসে তারা জানতে পারে মা জাগ্রত কি অজাগ্রত। পূর্ণিমায় আমাদের এই যে ভাগিনা আছে এ ভর জাগে, এর যে ইতিহাস কি করে ভঙর জাগে ভর জাগে সেটাও আমার কাছে ইতিহাস আছে। হ্যাঁ, কিভাবে হলো এগুলো শুনলে আপনার এই লোমগুলো মানে কি বলে এটা ভয়ে শিহুরি হবে, শিহুরি উঠবে। তা এরকম মায়ের আমাদের বাস্তব মা, স্বয়ং মা, কিন্তু অনেকে জানে না। এই যে আমাদের পাশে মা পলিকা, মা পলিকা যে আছে এটা তো কত উপরে। হ্যাঁ,